হাদির মৃত্যুতে উত্তাল চট্টগ্রাম। নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে হাদি নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ভয়াবহ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নগরী। বিক্ষোভকারীদের হামলা ও অগ্নিসংযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নওফেলের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিভাবে ঘটনার সূত্রপাত? স্থানীয় সূত্রে জানা যায়, হাদির মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়লে রাতের মধ্যেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা হাদির মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ। বিক্ষোভ এক পর্যায়ে সহিংস রূপ নেয়। উত্তেজিত জনতা ব্যারিস্টার নওফেলের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এতে ভবনের একাংশে আগুন ধরে যায় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের অবস্থান। চট্টগ্রাম মহানগর পুলিশ জানায়, হাদির মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে এবং সহিংসতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনজীবনে প্রভাব। এই বিক্ষোভের ফলে চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়, দোকানপাট বন্ধ থাকে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।